এর পথে না। এখানে মুনআম আলাইহিম বলা হয়েছে, যাদের প্রতি নেয়ামত দান করা হয়েছে। এখন নেয়ামত প্রাপ্ত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? নেয়ামত উদ্দেশ্য কি? দুনিয়াতেও তো নেয়ামত আছে, কারুন, হামান, ফেরাউন, এরাও তো নেয়ামত লাভ করেছে, কিন্তু এই নেয়ামত নেয়ামত নয়। এখানে নেয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হেদায়েত এবং আল্লাহর পথে চলা, এই রাস্তাটা উদ্দেশ্য। এই কারণে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, অর্থাৎ নেয়ামতটা হচ্ছে এমন নেয়ামত যে নেয়ামত পাওয়ার পরে লোকেরা তোমার হেদায়েতের পথে চলেছে। যারা নেয়ামত পাওয়ার পরে তোমাকে ভুলে গেছে, ওদের পথে না। সুতরাং এর দ্বারা অন্যরা বাদ পড়ে গেল। এই কারণে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আছে, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে আল্লাহ তাআলা এখানে 4 প্রকারের লোকদের কথা উল্লেখ করেছেন। প্রথমে মিনান নাবিয়্যিন, নবী কাকে বলে আমরা সবগুলো জানি। নবী নাবাউন থেকে, যার অর্থ হচ্ছে খবরুল আযীম, বড় ধরনের খবর যারা দেয় তাদেরকে নবী বলা হয়। নবুয়ত থেকে হতে পারে এটা, নবুয়ত মানে উচ্চ মর্যাদা। তো নবীরা উচ্চ মর্যাদাও হন এবং আল্লাহর পক্ষ থেকে সংবাদ বাহক বটে, এই কারণে নবীদেরকে নবী বলা হয়। তাই বলে আবার সকল সাংবাদিককে নবী বলা যাবে না, কারণ এখানে নবী একটা পরিভাষা ইসলামের। ইসলামের পরিভাষা ইসলামকে দিয়েই বিবেচনা করতে হবে, শব্দ অর্থ কি আছে এটা দিয়ে নয়। এর উপর আমার বিস্তারিত বক্তব্য আছে। সালাত মানে হচ্ছে তাহরিকুস সালাওয়াই, নিতম্ব হেলানো। এখন কিছুক্ষণ আমি নিতম্ব হেলাইয়ে বললাম আমি সালাত আদায় করেছি, হবে না? হবে না। সালাতের একটা পরিভাষা আছে। এবং হজের একটা পরিভাষা। হজ শব্দের অর্থ কি? আল কসদু, ইচ্ছে করা। এখন আপনি চোখ বন্ধ করে মক্কার ইচ্ছে করলে, মদিনার ইচ্ছে করলে বললেন যে আমি হজ করে ফেলেছি, হাজি সাহেব, না, এটা হবে না। এটা একটা পরিভাষা আছে। তো এরকম নবীরও একটা পরিভাষা আছে, ওটাই উদ্দেশ্য। নবী বলা হয় যারা আল্লাহর পক্ষ থেকে দ্বীন ও শরিয়াত প্রচারের জন্য প্রেরিত হয়েছেন। অবশ্য তাদেরকে নতুন রিসালাত বা শরিয়াত দেওয়া হোক বা না হোক, সেরকম কোনো কন্ডিশন নেই। আর রসুল হতে হলে তাকে নতুন শরিয়াত, নতুন কিতাব দিতে হবে। নবীটা ব্যাপক অর্থে, নবী আম, চাই তাকে নতুন শরিয়াত দেওয়া হোক বা না হোক, সবটাই অন্তর্ভুক্ত। অর্থাৎ তাহলে সব রসুলগণ নবী, অর্থাৎ নবী হয়ে তারপরে রাসূল হবেন, কিন্তু সব নবীরা রসুল না। এটা এরকম যেমন হাইওয়ান এবং ইনসান, মানে প্রাণী আর মানুষ। তো সব মানুষগুলো প্রাণী, কিন্তু সব প্রাণী কিন্তু মানুষ না। অনেক প্রাণী মানুষ ছাড়াও আছে, গরু, ছাগল, কুত্তা, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি, পশু পক্ষী, সবগুলো প্রাণী কিন্তু মানুষ না। ঠিক এরকম নবী ব্যাপক আর রসুল ধরেন খাস। তো মিনান নবীন বলে সবকে অন্তর্ভুক্ত করেছেন। এরপরে আছে মিনান নবীন, এরপরে সিদ্দিকিন। সিদ্দিক, এরা সিদ্কুনের বহু মোবালাগা, ব্যাপক অর্থে যারা সিদ্দিক। অর্থাৎ সিদ্দিকের কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা কামালে ইয়াকিন, পূর্ণ ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে যারা বিশ্বাস স্থাপন করে এবং যারা বিশ্বস্ততার একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। অর্থাৎ ইয়াকিন রাসিখ, দৃঢ় বিশ্বাস, ইত্তেবায়ে কামেল, পূর্ণ অনুসরণ, সুবাত ফিল ফিতান, পরীক্ষার সময়ও অটল থাকা। এই 3টা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, সিদ্দিক বলা হয়েছে কেন? প্রথমে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে বিনা বাক্যে কবুল করলেন। এরপরে মেরাজ থেকে আসলেন, আবু জাহেল চিন্তা করলে এইবার পাইছে আবু বকরকে ঠিক করা যাবে, সোজা চলে গেল আবু বকরের বাসায়। আবু বকর, জানো কি তোমার নবী, তুমি যার সঙ্গে চলো, লোকটা যে বলতাম আগে মাজনুন, জিনে ধরেছে, অথবা মাজনুন পাগল হয়ে গেছে, এবারে প্রমাণ আছে। আবু বকর বলেন, বলো কি প্রমাণ? কয় যে সে নাকি রাতে একেবারে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান ঘুরে টুরে চলে এসেছে। আবু বকর বললেন, কি তিনি কি বলেছেন এটা? বলে, আরে বলেছেন মানে তাকে দাঁড় করে রেখেছি, তোমাকে বলবে। উনি বলেন, না, আমাকে বলো তিনি বলেছেন কিনা। বলে, হ্যাঁ বলছে তো, আমি কি মিথ্যা বলি? তো বললো যে সাদাকাহু রাসূলুল্লাহ, সত্যি বলেছেন, তাহলে এটাকে আমি বিশ্বাস করছি। এমনি ভাবে আপনি দেখেন, যখন আল্লাহ রাসূল হুদায়বিয়ার সন্ধির সময় বললেন সবাইকে যে এই শর্ত মেনে নেওয়ার জন্য, ওমর খেপে গেলেন। বলছেন, আল্লাহ রাসূলকে সরাসরি প্রশ্ন করলেন, আপনি কি আল্লাহ রাসূল নন? অবশ্যই আল্লাহ রাসূল। আমরা কি সত্য দিনের পরে নই? অবশ্যই। আমাদের কোরআন কি সত্য নয়? অবশ্যই। আমরা কি সত্য দিনের উপরে নই? আমরা কি মনে শহীদ নই? বলে, অবশ্যই। বলে, তাহলে আমরা এই অপমানজনক শর্ত কেন মেনে নিচ্ছি? আল্লাহ রাসূল একটা কথা বললেন, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল। কিন্তু ওমরের জজবা তখনও শেষ হয় নাই।
এটা ইমানের চেতনা, এটা আবার প্রশ্নকে বেয়াদবি করা না। উনি চলে গেলেন আল্লাহ রাসূল আবু বকরের কাছে, গিয়ে বলছে, ইয়া আবু বকর আলাইসা হুয়া রাসূলুল্লাহ, তিনি কি আল্লাহ রাসূল নন? ওই একই প্রশ্নগুলো আবার পুনরাবৃত্তি করলেন। আবু বকর কি উত্তর দিলেন? হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এখানে আর কোনো আহ কথা নেই। তাহলে দেখেন, আল্লাহর রাসূল উত্তর দিলেন আনা রাসূলুল্লাহ, আবু বকর বললেন হুয়া রাসূলুল্লাহ, কোনো আপত্তি নেই। এটাই হচ্ছে সিদ্দিক। অর্থাৎ পরীক্ষার সময় অটল থাকা, মতের সাথে মিলুক বা না মিলুক, অটল থাকাই সিদ্দিক। এরপরে আপনি আসুন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, তখন ওমর তরবারি নিয়ে বের হয়ে গেল। যে বলবে আল্লাহ রসুল মরেছে, তার গর্দানটা উড়িয়ে দিব। কিন্তু আপনারা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাইরে ছিলেন, তিনি আসলেন। আসার পরে সোজা আল্লাহ রাসূলের হুজরায় চলে গেলেন, আয়েশার হুজরায়, চাদরটা উঠালেন। এরপরে চাদরটা খুলে আল্লাহ রসুলের চেহারা চুমু খেলেন, বললেন তিবতা হাইয়্যান ওয়া মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত মৃত্যু সর্বাবস্থায় পবিত্র। এরপরে আরেকটা কথা বললেন, আল্লাহ আপনাকে দুইবার মৃত্যু দিবেন না, যে মৃত্যু আপনার জন্য বরাদ্দ ছিল সেটা আল্লাহ দিয়েছেন। এই বলে চাদরটা ঢেকে জনসমক্ষে আসলেন। এসে কি বললেন? আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখুন, এটাই সিদ্দিক। তিনি বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু কাদ মাতা, যারা মুহাম্মাদের পূজা করতে, মুহাম্মাদের ইবাদত করতে, তারা শুনে রেখো তিনি মরে গেছেন। আমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা শুনে রেখো ফাইন্নাল্লাহা হাইয়্যুন কাইয়্যুমুন, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী। এইটা বলার পরে তিনি একটা আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা ওয়া কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল, ইতিপূর্বে অনেক রসুল ছিলেন, তারা চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যু হন অথবা শহীদ হয়ে যান, তাহলে তোমরা কি আবার পিছনে ফিরে যাবে? এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নিশ্চিত হলেন যে হ্যাঁ, আল্লাহ রসুল আর নেই। ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল, তিনিও কান্না শুরু করলেন। এটাই হচ্ছে সিদ্দিক। আবার যখন দেখেন আল্লাহ রসুলের মৃত্যুর পরে একদিকে লোক মোরতাদ হয়ে গেল, আর একদিকে যাকাত দিতে অস্বীকার করছে, আর একদিকে কাফের মুশরিকরা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সময় ওমরের মতো লোক এসে বলছে, আবু বকর, যারা যাকাত দিতে অস্বীকার করছে ওদের বিরুদ্ধে এখন প্রস্তুতি যুদ্ধ না করলে কেমন হয়? আবু বকর কি বলছিলেন? এই ওমর, জাহিলি যুগে তো ছিল সিংহ, এখন ইসলাম কবুল করে শৃগাল হয়ে গেছ। জেনে রাখো, আল্লাহ রাসূলের সময় যারা একটা ছাগলের বাচ্চা অথবা একটা উটের সঙ্গে রশিরে দিত, এটা অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সব ঠান্ডা হয়ে গেল। আপনারা জানেন, এটাই সিদ্দিক। সিদ্দিকের তাহলে তিনটা বৈশিষ্ট্য: ইয়াকিন রাসিখ, অর্থাৎ দৃঢ় বিশ্বাস; ইত্তেবায়ে কামেল, সচ্ছল অসচ্ছল, যুক্তিতে মিলুক বা না মিলুক, সুখে দুঃখে সর্বাবস্থায় ইত্তেবায়ে কামেল, পূর্ণ আনুগত্য করা। এরপরে সুবাত ফিল ফিতান, ফিতনার সময় অটল থাকা। আবু বকর সেটা প্রমাণ করে দেখিয়েছেন। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে চতুর্দিকে ফিতনা, তিনি অটল আছেন। আর বললেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দিনের সামান্য ক্ষতি হবে, দিনের কিছু নকশ হবে, আর আমি জীবিত থাকবো। অর্থাৎ আমি নিজেকে বাঁচাইয়া দিনের ক্ষতি করবো তা হবে না, দিনের ঠিক থাকবে, আমি ক্ষতি হয়ে সমস্যা নেই। এখানে একটা বড় শিক্ষা আছে। আমরা মুসলিমদের বাঁচাবার জন্য ইসলামের বিসর্জন দেই, ছাড় দেই, ব্যাখ্যা করি, অপব্যাখ্যা করি। আর সাহাবায়ে কেরাম কি করতেন? ইসলাম ঠিক রাখতে গিয়ে মুসলিমদের কোরবানি দিতেন। আমরা আমাদের মাদ্রাসার কি হবে, আমরা মরে গেলে কি হবে, আল্লাহ রসুল তো এই চিন্তা করেন বদরের যুদ্ধে 313 জন মরে গেলে কি হবে, আল্লাহ রসুল তো এই চিন্তা করেন ওহুদের যুদ্ধে এই কজন মরে গেলে কি হবে। এই জন্য মনে রাখতে হবে, সিদ্দিক কাকে বলে? সিদ্দিক যার ভিতরে তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাওয়া যায়, তিনি হচ্ছে সিদ্দিক। আর এক গ্রুপ হচ্ছে সোহাদা, সিদ্দিকের পরে শহীদ। কারণ সিদ্দিকিনদের নবীর পরে উল্লেখ করা হয়েছে। সিদ্দিক অনেক ত্যাগ কোরবানির ব্যাপার আছে এখানে। ওই যে একটা কথা আছে না, হঠাৎ করে জীবন দেয়া খুবই সহজ তুমি জানো কি, কিন্তু তিলে তিলে অসহজ জ্বালা সহে খোদার রাহে জীবন দেয়া খুবই কঠিন তুমি মানো কি। এই সিদ্দিক হতে হলে তিলে তিলে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। হ্যাঁ, শহীদ এর মর্যাদা আছে, কিন্তু সিদ্দিকের পরে। কারণ শহীদ হওয়া, হঠাৎ করে শহীদ হওয়া যায়, কিন্তু সিদ্দিক হতে হলে ত্যাগ কোরবানি, তিলে তিলে ধৈর্য ধারণ করতে হয়। এটাই হচ্ছে আমাদেরও বর্তমান প্রয়োজন। আমাদের শহীদ হওয়ার লোক বহুত পাওয়া যাবে, জান দিয়ে দিব, কিন্তু যখন কাজ করতে বলি ধীরে স্থির ভাবে, তখন বলে শায়েখ লেকচার শুনবো না, কাজ দেন, কানে হাত দিয়ে শুয়ে পড়েছে। আর কয়েকদিন পর সেইগুলো মোরতাদ হয়ে ইসলাম থেকে সরে গেছে। এই কতগুলো বেহুদা, আমি এটা বলতে বাধ্য যে আমরা শুরু থেকে দেখেছি কিছু বেহুদা লোকের কারণে
আমার দাওয়াতগুলো ধ্বংস হয়েছে, আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছি, আবেগী। এই জন্য খেয়াল রাখবেন, সিদ্দিক নবীদের পরের স্থান। কেন? সিদ্দিক হতে হলে তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থেকে অর্জন করতে হয়। ইয়াকিন রাসিখ, দৃঢ় বিশ্বাস, ইত্তেবায়ে কামেল, আনুগত্য। সাহাবায়ে কেরাম আনুগত্য করেছেন। আল্লাহ রসুল তিনজনকে বলে দিয়েছেন কথা বলা যাবে না, কথা বলে না, গোপনেও না প্রকাশ্যেও না। এমন না যে আল্লাহ রসুল এখানে দেখবেন না। এক সাহাবী সে বাগানে খেজুর গাছের উপরে উঠছে, কাজ করতেছে, ওই সময় তার পুরাতন বন্ধু গিয়ে বলছে, আল্লাহ রসুল কি বলেছেন একটু বলো না, আমাকে একটু কথা বলো না। কোনো কথাই উত্তর দিচ্ছে না। বলে এখন তো একটু তুমি বলো আমাকে, আল্লাহ রসুল কি তোমার সাথে কথা বলতে মানা করেছেন। এগুলো হচ্ছে ইত্তেবা, এগুলো হচ্ছে অনুসরণ, ইত্তেবায়ে কামেল। আর একটা হচ্ছে সুবাত ফিল ফিতান, বিপদ আপদে দুইটা বাড়ি মারলো আর কয় স্যার স্যার আমি হেল্প করব, একেবারে তথ্য যা জানা আছে তাও বলে দেয়, যা জানা নাই তাও বলে দেয়, শিখেই দেয়, তাও স্বীকার করে, আদালতে স্বীকার করে দেয়। এরপরে তার কারণে আমাদের পুরো ইসলামের যারা সত্যিকার অর্থে দ্বীনের কর্মী সবগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য মনে রাখবে, সিদ্দিকিন, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা। এরপরে শহীদদের স্তর। শহীদ কারা? যারা জীবনকে দিয়ে দেয়। ওই যে এর উপর আমার অনেক লেকচার আছে, কোরআনে আয়াত আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না। বালা হিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত তোমরা টের পাচ্ছ না। আর আয়াতে তো আরো কঠিন কথা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে মৃত্যুবরণ করে তাদেরকে মৃত্যু কল্পনাও করে না। আগে বলছে মৃত্যু বলো না, আর এই আয়াতে কি বলছে? ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না, কল্পনা করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা আল্লাহর কাছে, তাদের রবের কাছে তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাদেরকে যে অনুগ্রহ করে তারা আনন্দিত, খুশি, তারা আনন্দে মেতে আছে। ইয়াস্তাবশিরুনা বিনিমাতিন মিনাল্লাহি ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরকম অনেক বিস্তারিত আলোচনা আছে শহীদদের উপরে, আপনারা এগুলো তো আগের থেকে জানা আছে। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে আস-সালিহিন, যারা সালিহিন। সালিহিন কারা? সালিহিন হচ্ছে ফাসিদের বিপরীত সালেহ। হুয়া মান ইস্তাকামা যাহিরাহু ওয়া বাতিনাহু, যারা জাহের বাতেন সর্বদিক থেকে আনুগত্য করে। এমনটা নয় বাহ্যিকভাবে একজন দায়ী অথচ দিনের কোনো পাবন্দি নেই, আমল নেই। এই জন্য একদিকে জাহেরি ভাবে আল্লাহ আনুগত্য করতে হবে, বাতিনি এবং অন্তরের দিক থেকে আল্লাহর কাছে আনুগত্য থাকতে হবে। এটাই হচ্ছে আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ইস্তিকামাতের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যারা মুহাফাজা আলাল ফারায়েদ, ফারায়েজ গুলোকে যত্নশীল হয়, আর তরকুল মুহাররামাত, হারামকে বর্জন করে, এবং নিয়তের ক্ষেত্রে ইখলাস থাকে। তিনটা কাজ। কয়টা কাজ? আবার বলছি, সালেহিনদের তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কাজ। সিদ্দিকিনদের যেমন বলছিলাম তিনটা বৈশিষ্ট্য, সালেহিনদেরও গুরুত্বপূর্ণ তিনটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর সালেহিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল মুহাফাজা আলাল ফারায়েদ, ফরজের উপরে যত্নশীল হওয়া, কোন ত্রুটি বিচ্যুতি না করা, শিথিল না হওয়া, গুরুত্ব দেওয়া। দুই নাম্বার তারকুল মুহাররামাত, কমপক্ষে ফরজ হারামগুলো বর্জন করতে হবে। তিন নাম্বার আল ইখলাস, ইখলাস থাকতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এটা শুধু এখানে, সে যেই কোনো ইবাদত, যেই কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। একটা হচ্ছে ইখলাস আর নিয়ত, নিয়তকে পিওর খালেস করে আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে বলেছেন আলা লাহুদ্দিনুল খালেস, আল্লাহ ভেজাল জিনিস কবুল করেন না। আর একটা হচ্ছে ইত্তেবাউ সুন্নাহ, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা, দ্বারা মুখলিস ইখলাস। আর ওই যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এখানে ইত্তেবা রাসূলের গুরুত্ব আছে। মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, প্রায় অনেকগুলো আয়াত আছে উপরে। সুতরাং যেই কোনো ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্তই হচ্ছে ইখলাস আর ইত্তেবাই সুন্নাহ। এই কাজগুলো হচ্ছে সালেহিনদের জন্য। তাহলে আপনি যদি সালেহিনদের অন্তর্ভুক্ত হতেন, আপনাকে প্রথম কাজ হচ্ছে আল মুহাফাযা আলাল ফারায়েদ, ফরজের উপরে গুরুত্ব দিতে হবে, শিথিলতা করা যাবে না। দুই নাম্বার ইজতিনাবানিল মুহাররামাত, সকল হারাম থেকে বাঁচতে হবে। আর তিন নাম্বার হচ্ছে আল ইখলাস, ইখলাসুন নিয়াত। চার নাম্বার হচ্ছে ইত্তেবাউ সুন্নাহ, সব কাজে সুন্নাহর ইত্তেবা করা। ইখলাস আছে সুন্নাহ নাই,
ওই যে আমি বলে থাকি মাগরিবের নামাজ আপনি 4 রাকাত পড়লেন, দরজা বন্ধ করে, কেউ দেখে না, ইখলাস পূর্ণ আছে, কিন্তু নামাজ হবে না, কারণ আল্লাহ রাসূলের ইত্তেবা হয় নাই। এই জন্য ইত্তেবা লাগবে, সুন্নাহর অনুসরণ লাগবে। আপনি ঈদের দিন রোজা রাখলেন, মাশাআল্লাহ, ফরজ, আল্লাহকে দেখাই দেব, সবাই খাচ্ছে আমি খাচ্ছি না, আল্লাহ তুমি দেখে না আমি তোমার কত প্রেমিক, তোমার জন্য ঈদের দিন না খেয়ে আছি, সব খেয়ে খেয়ে পেট ভরছে, আপনি রোজা রাখলেন, রোজা হবে? এরকম ভাবে আপনি মক্কায় এসে, হজ করতে এসে চিন্তা করলেন মক্কায় খানা কাবা 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব, এই জন্য মিনায় গেলেন না, আরাফায় গেলেন না, লক্ষ রাকাতের সওয়াব পাওয়ার জন্য, আপনার হজ হবে? হজ হবে না। এটা মনে রাখতে হবে যে ইত্তেবার নাম হচ্ছে দিন, আমলে সালেহ, বেদাতের নাম না। এই 4টা কাজ মনে রাখতে হবে সালেহিনদের জন্য। আমি আবার বলছি, আল মুহাফাজাতু আলাল ফারায়েদ, ফারায়েজের প্রতি যত্নশীল হওয়া, ওয়াল ইজতিনাব আনিল মুহাররামাত, হারাম থেকে সম্পূর্ণ বিরত থাকা, ওয়াল ইখলাস ফিন নিয়াত, নিয়াতের মধ্যে খালেস আল্লাহর জন্য করা। 4 নম্বর ইত্তেবাউস সুন্নাহ, এবং সকল ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ করে আমল করা। এখন আমরা আসব এই নেয়ামতের দ্বারা দুনিয়াবি নেয়ামত না, বরং উখরবি নেয়ামত উদ্দেশ্য, অর্থাৎ হামান, কারুন, ফেরাউন, এরকম দুনিয়ার মন্ত্রী এমপিদেরকে তো আল্লাহ তাআলা অনেক নেয়ামত দান করেন, সম্মান দান করেন। তো এইটা উদ্দেশ্য কিনা? না, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেছেন যে না, এখানে নেয়ামত দ্বারা উদ্দেশ্য আনআমতা আলাইহিম ইয়াতানাওয়ালু কুল্লা নেয়ামা, সব নেয়ামতকে অন্তর্ভুক্ত করে। আপনি যত নেয়ামত দিয়েছেন, ওয়াহিয়া ইম্মা নেয়ামতুল দুনিয়া ও নেয়ামতুল দিন, চাই দুনিয়াবি নেয়ামত হোক, আখিরাতের নেয়ামত, সবগুলো অন্তর্ভুক্ত। কিন্তু দুনিয়াবি নিয়ামত যারা শুধু দুনিয়ার জন্য করে, তাদের কোনো সিরাতই নাই। এখানে বলা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের সিরাতে চালাও। ওদের কোনো সিরাত নাই, রাস্তাই নাই, ও তো বিভ্রান্ত। ওরা হচ্ছে এক সময় এক জায়গায় এই কোম্পানি, এক সময় ওই কোম্পানি। এই যে যারা ব্যবসা করে, আমার সাথে একজন ব্যবসায়ী আছে, সারা দিন যে ব্যবসা নিয়ে যে কত চিন্তা তার, এটার দ্বারা আমি বুঝতে পারলাম যে আসলে এই ব্যবসা করা, উনি শুনতেছেন এই জন্য সামনে বলতেছেন, কি হাসতেছেন, যে ব্যবসা করতে গেলে এই ব্যাংক, ওই ব্যাংক, এই এলসি, এই সমস্যা, আরে কত যে মৌসুম, এখানে কোনো আসল রাস্তা নাই। রাজনীতিকদের যখন নীতি নাই, ব্যবসায়ীদের কোনো রাস্তা নাই, এরা বিভিন্ন রাস্তায় ঘুরতে হয় এদেরকে ব্যবসা করার জন্য। তো এই রাস্তাই নেই আসলে। এই জন্য সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, রাজনীতিবিদদের কোনো নীতি নাই। কেন নীতি নাই? এরা আজকে জোট একসাথে, কালকে আরেক জায়গায়। তারা নিজেরাই বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। এটার অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে কোনো নীতি নাই এদের। আর ব্যবসায়ীদেরও কোনো, আমার মনে হয়, রাস্তা নাই, সিরাত নাই। কারণ এদের ব্যবসা করতে গিয়ে কত রাস্তা যে চলতে হয়, আর কত রাস্তা যে মারাতে হয়, এটা আল্লাহই ভালো জানে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই ফিতনাগুলো থেকে বাঁচাক। তো বলছিলাম যে এখানে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম দ্বারা শুধু দুনিয়ার নেয়ামত বোঝানোর উদ্দেশ্য না। হ্যাঁ, উখরবি নেয়ামতের সাথে দুনিয়াবি নেয়ামত থাকলে আপত্তি নেই। সেটাই বলা হচ্ছে আইয়াকুনা তরিকা আহলিল আমওয়ালি ওয়াত তারিফ লিমুজারাদি আন্নাহুম মুনআমুন আলাইহিদ দুনিয়া, এদের রাস্তাটা নয়, বরং এর উদ্দেশ্য হচ্ছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যেটা আমরা বললাম। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ এর জন্য বলেছেন যে আনআমতা আলাইহিম তুমি কেমনে অর্জন করবে? বিতাআতিকা ওয়া ইবাদাতিকা, তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদতের মাধ্যমেই তুমি কেবলমাত্র আনআমতা আলাইহিমদের রাস্তা পেতে পারো। কারণ আল্লাহ বলছেন আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এই ইতাআতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করলেই মুনআম আলাইহিমদের রাস্তা পাওয়া যাবে। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আমরা চাইলাম, আল্লাহ দেখাই দিলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে পরিষ্কার হয়ে গেল যে এখানে উদ্দেশ্য হচ্ছে নেয়ামত দ্বারা নেয়ামতুল হিদায়াত ওয়াত তাআত লা মুজাররাদুল মাতা, শুধুমাত্র দুনিয়াবি চাকচিক্য, দুনিয়ার নেয়ামত নয়, ভোগ্য নেয়ামত নয়, বরং উদ্দেশ্য হচ্ছে নেয়ামতে হেদায়েত, নেয়ামতে তাআত, আনুগত্যের নেয়ামত। এরপরে আমরা দেখাবো যে ইমাম ইবনে আশুর উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন আর নেয়ামতু হিনা তাশমুলু খায়রাতিদ দুনিয়া আল খালিসা মিনাল আওয়াকিবিস সাইয়্যা ওয়া তাশমুলু খায়রাতিল আখিরা ওয়া হিয়াল আহাম। এখানে নেয়ামত এমন দুনিয়ার কল্যাণও ধরতে পারে যা খারাপ পরিণতি থেকে মুক্ত, এবং আখিরাতের কল্যাণ যা সর্বাধিক গুরুত্বপূর্ণ।
তো এটা দুইটাকে উনি সমন্বয় করেছেন যে দুনিয়ার যে সমস্ত নিয়ামত বিপদ থেকে মুক্ত সেটা আছে। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে ধনী ছিলেন, এই জন্য দুনিয়ার নিয়ামত অর্জন করা নিষেধ নয়। এটাকে এরকম উদাহরণ দেয় অনেকে, নৌকা পানি ছাড়া চলতে পারে না, কিন্তু নৌকা যদি পানি যদি নৌকার ভিতরে ঢুকে তাহলে কি হয়ে যায়? ডুবে যায়। তো দুনিয়াটা হচ্ছে একটা এই নৌকার মতো, এখানে চলতে গেলে দুনিয়ার সামানের প্রয়োজন, কিন্তু সামানটা যেন আপনার আমার দেহের নৌকার ভিতরে না ঢুকে, অর্থাৎ সম্পদের মায়া যেন অন্তরে ঢুকে না যায়, এটা খেয়াল রাখতে হবে, তাহলে ডুবে যেতে হবে। তাহলে আমরা যেটা বললাম, এখানে উদ্দেশ্য হচ্ছে নেয়ামতুদ দুনিয়া আল্লাতি তাসমিরু খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার এখানে নেয়ামত না, শুধু আখিরাতের নেয়ামতটাই মুখ্য, দুনিয়ার নেয়ামত থাকলে কোনো সমস্যা নেই। এ কারণে আনআমতা আলাইহিম দ্বারা হিয়া নিয়ামাতুন খাসসা, এটা দ্বারা একটা বিশেষ নিয়ামত, হেদায়া, তৌফিক ওয়া ঈমান ওয়া তাআত ওয়া হিয়া আল্লাতী ফাসসারাহাল কোরআন বিআয়াতিন নিসা। এখানে নিয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হেদায়েত, তৌফিক, ঈমান, আনুগত্য, যা কোরআন নিজেই সূরা নিসার 69 নম্বর আয়াতে ব্যাখ্যা করে দিয়েছেন। এখানে প্রশ্ন হতে পারে যে মাশাআল্লাহ, দুনিয়ায় আপনি যাদেরকে নিয়ামত প্রাপ্ত বলেছেন, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা সবাই তো বিপদগ্রস্ত। তাদের দেখা যায় তারা একেবারে সারা জীবনে এত বিপদ আপদ কষ্ট ক্লেশ করেছেন যার কোনো শেষ নেই। তো এটা আমাদের ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্তদেরকে পরীক্ষা বেশি করেন। কোরআনে আয়াত আছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরীক্ষার কথা বলা আছে সূরা বাকারার 155 থেকে 157 পর্যন্ত পড়বেন। শেষে কি আল্লাহ বলেছেন, উলাইকা হুম আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা মুফলিহুন। এই তো পাওয়া গেল। তাহলে আগে গেল পরীক্ষা, তো পরীক্ষার পরে যখন তারা সফল হলেন, আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত আছে, রহমত আছে, ওয়া উলাইকা মুফলিহুন, তারাই হচ্ছে সফল। তার মানে হচ্ছে, ইমাম তাবারি ব্যাখ্যা বলেছেন, আস-সাবিরুনা হুমুল মুহতাদুন ওয়াল হিদায়াতু আযামুন নি'মা ফাসাবাত আন্নাল বালা ক্বাদ ইয়াকুনু তরিকান ইলা নি'মাতিল হিদায়াতিল খাসসা, যে পরীক্ষা কখনো হেদায়েত প্রাপ্তের সোপান হিসেবে কাজ করে, রাস্তা হিসেবে কাজ করে। দুনিয়ায় দেখেন না, যারা রাজনীতিবিদরা যারা জেল খাটে, নির্যাতিত হয়, তারা মন্ত্রী হয়ে যায়। হ্যাঁ, এখন দেখবেন অনেক মন্ত্রী আছে যারা মার খেয়েছে, কাউকে মারতে মারতে উলঙ্গ করে ফেলেছিল, এখন তারা প্রভাবশালী মন্ত্রী হয়ে গেছেন। তো দুনিয়াতেই তো আমরা দেখতে পাচ্ছি এটা। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমরা আগে পরীক্ষা করেছি, ঈমান পরীক্ষা করেছি, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, নিশ্চয়ই আমরা তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছি, যাতে আল্লাহ প্রকাশ করেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। এটা পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। এটা সূরা আনকাবুতের 2 থেকে 3 নম্বর আয়াত। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে একটা স্পষ্ট আয়াত বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালা মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো আসেনি ওই সমস্ত বিপদ আপদ যা তোমাদের পূর্ববর্তী লোকদের উপর এসেছিল, কঠিন দুঃখ বিপদ, তারা কাঁপিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ বিমান ভূমিকম্পের ন্যায় বিপদ এসেছিল। এমনকি রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হয়েছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? এরপরে আল্লাহ বলছেন, হ্যাঁ, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য কাছে। আপনারা একটা হাদিস অবশ্যই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসাদ্দুন নাসি আযাবান আল-আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে সবচেয়ে বিপদগ্রস্ত হয় পরীক্ষার সম্মুখীন নবীরা, এরপরে ঈমানের মর্যাদা অনুযায়ী। আইয়ুন নাসি আসাদ্দু বালাআন, সাহাবীরা প্রশ্ন করেছেন যে সবচেয়ে বিপদগ্রস্ত কারা? ক্বালা আল-আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীগণ, তারপরে তার মর্যাদা অনুযায়ী একের পর এক। ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, একটা মানুষকে তার দিন অনুযায়ী পরীক্ষা করা হয়। ফাইন কানা দীনুহু সুলবান আসাদ ইস্তাদ্দা বালাউহু, তার দিন যদি শক্ত হয়, মজবুত দিনদার হয়, পরীক্ষাটা কঠিন হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন, আর যদি দিনের ভিতরে শীতলতা থাকে, নমনীয়তা থাকে, ওবতুলি আলা হাসবি দীনিহি, তার দিনের সেই নরম অনুযায়ী তাকে পরীক্ষাও নরম হয়। ফামা
ইয়াবরাহু আল বালা বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খাতিয়া। আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা নিতে নিতে এমন এক পর্যায়ে নিয়ে যান যতক্ষণ না তাকে এমন অবস্থায় রেখে যায় যে সে পৃথিবীতে চলাফেরা করে অথচ তার উপর কোনো গুনাহ থাকে না। এরকম নিষ্পাপ করে আল্লাহ তাআলা তাকে একেবারে পরীক্ষা দ্বারা পরিষ্কার দেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস আছে, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা তো একেবারে শেষ হয়ে যাচ্ছি। ওহুয়া মুতাওয়াসসিদুন বুরদান লাহু ফি জিল্লিল কাবা, কাবার চত্বরে আল্লাহ রাসূল একটা চাদর দিয়ে শুয়েছিলেন। তখন আমরা কি আল্লাহ রাসূলকে বললাম, আলা তাদউল্লাহ লানা আলা তাস্তাগফিরুল্লাহ লানা, আপনি কি আমাদের দোয়া করবেন, আমাদের জন্য একটু প্রার্থনা করবেন, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল, এই যে বলো ক্বাল আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ফাকালা ফাকাদ কানা মান কানা ক্বাবলাকুম ইউখাযুর রাজুল ফায়ুহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহা। আরে তোমরা এত তাড়াহুড়া করছো, তোমাদের আগের যুগে যারা ছিল জানো তাদের অবস্থা কি ছিল? এক একজনকে ধরে আনা হতো, তারপর গর্ত খনন করা হতো, সেই গর্তে তাদেরকে রেখে দেওয়া হতো, এরপরে তাদের হাঁটু বন্ধে গেড়ে তারপরে মাথা ভরে করাত রাখা হতো, ফায়ুজআলু ফিহা, তাকে ওই গর্তে ঢুকানো হতো, সুম্মা ইউতা বিল মিনশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এতপর তার মাথার উপরে সেই করাত রাখা দেওয়া হতো, ফায়ুজআলু নিসফাইনে, এরপরে তাকে দুই টুকরা করে ফেলা হতো, দুইটা ভাগ করে ফেলা হতো, তক্তার মতো চিরে ফেলা হতো। আরো বলা হলো ওয়ুমশাতু বিআমশাতিল হাদিদ, আর তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদেরকে আচরণ হতো, মাদুনা লাহমিহি আজমিহি, তাদের হাড্ডি থেকে গোশতগুলো এভাবে চিরুনি দিয়ে আছে আলাদা করা হতো, ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরও তাদেরকে দিনের থেকে চুল পরিমাণ সরাতে পারতো না। আল্লাহি, এরপর আল্লাহ রাসূল বললেন, লা ইয়াতিম্মান্নাল্লাহু হাল আমরা হাত্তা ইয়াসির রাকিব মিন সানা ইলা হাজরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। জেনে রেখো এমন একটা সময় আসবে যখন আল্লাহ দিনকে বিজয় দান করবেন, সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা যুবতী সুন্দরী নারী চলে যাবে, রাকিব চলে যাবে, তার আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। এমনকি ওয়াজিবু আলা গানামিহি, একটা বকরির উপরে তার ভেড়িয়া ছাড়া কোনো ভয় করবে না। এরকম সময় আসবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড় তাড়াহুড়ো করছো। এই জন্য মনে রাখতে হবে আমাদের পরীক্ষা আসাই এটা নয় যে মুনাআমালাই হতে নবীরা, আপনি বলবেন যে নবী সিদ্দিকিন শুহাদা সালেহিন তো সাথে পরীক্ষার সম্মুখীন ছিলেন, বিপদগ্রস্ত ছিলেন, নেয়ামত প্রাপ্ত হলো কি করে? হ্যাঁ, ওই তো পরীক্ষারই তো একটা নেয়ামত, পরীক্ষার পরেই তো নেয়ামত আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের অবস্থা বড় আশ্চর্যজনক, ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, তার সব অবস্থাটাই তার জন্য কল্যাণকর, ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিলমুমিন, এটা মুমিন ছাড়া কারো জন্য সম্ভব নয়। কিভাবে? ইন আসাবাহু আসাবাতু সাররা শাকারা, যখন তার মোটামুটি ভাবে কল্যাণ আসে সে সবর করে, আর যখন ফাকানা লা খায়রান লাহু, এটা তার মঙ্গল। ওয়াইন আসাবাতু দাররা, আর বিপদ আসে সবর করে, ফাকানা খায়রান লাহু, এটাও তার জন্য মঙ্গল। এই জন্য মনে রাখতে হবে এই মুনআম আলাইহিম, নিয়ামত প্রাপ্ত যারা, তাদের উপর আপনি প্রশ্ন করলেন যে তারা তো বিপদে জর্জরিত, এখনো যারা আলেম ওলামা তারা বিপদে জর্জরিত। আরে ভাই, এটাই তো নেয়ামতের চূড়ান্ত স্বাদ পাওয়ার একটা লক্ষণ। এই কারণে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরকম নেয়ামত প্রাপ্ত লোকেরা থাকবে। তো এজন্য মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত এরকম কিছু লোক থাকবে, এখনো আছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যারা তাদের সাহায্য না করবে বা বিরোধিতা করবে তারা তাদের ক্ষতি করতে পারবে না, আল্লাহর আদেশ আসা পর্যন্ত তারা এভাবেই থাকবে। অর্থাৎ কে তাদের সাহায্য করলো, কে তাদের সাহায্য ছেড়ে দিল, এটা তারা পরোয়া করবে না। এই হাদিসটা আছে মুসলিমের 1920 নম্বর হাদিসে, আরো আছে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে যুদ্ধ করতে থাকবে, যুদ্ধ করবে, এবং তারা প্রকাশ্য বিজয়ী থাকবে। অর্থাৎ তারা যাহিরিনা আলাল হাক্কি, প্রকাশ্য বিজয়ী থাকবে, অর্থাৎ তারা পরাজিত হলেও তারা বিজয়ী, কারণ ওই যে আল্লাহর নেয়ামত অটল থাকবে তারা। এই হাদিসটা আরো আছে অনেক জায়গায়, মুসলিমের, বুখারীর 3640, তারপরে মুসলিমের 1037 নম্বর হাদিস, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি কায়মাতান বিআমরিল্লাহি লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম যাহিরুনা আলান নাস। আরেক হাদিস আসছে মুসলিমে আহমদের ভিতরে,
লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। আমার উম্মতের একটি দল হকের উপরে যুদ্ধ করতে থাকবে, তারা সাহায্যপ্রাপ্ত থাকবে, তারা তাদের বিরোধিতা করবে বা যারা তাদের সাহায্য করবে না এদের কোনো পরোয়া করবে না। এমন ভাবে আরো হাদিস আছে, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা। এরকম ভাবে বলা আছে, ইন্নাল ইসলামা বাদা গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবাদিল গরাবা। এই হকের উপরে যারা থাকবে তাদের সংখ্যা নগণ্য থাকবে, কম থাকবে। মুসলিমের একটা হাদিস, ইসলাম যাত্রা শুরু করেছে গরিব অবস্থায়, অপরিচিত অবস্থায়, এবং সে অপরিচিত অবস্থায় ফিরে যাবে। এই গরিব কারা, এর ব্যাখ্যা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, নাসুন সালিহুনা কালিলুন ফি নাসিন সুইন কাসীরিন মান ইয়াসিহিম আকসার মিম্মা ইউতিউহুম। আহমদের 6650 নম্বর হাদিস। অর্থাৎ এই গোরাবা কারা, তারা এমন কিছু সৎ মানুষ যারা অসৎ মানুষের ভিড়ে অল্প সংখ্যক, এবং যারা তাদের অবাধ্য করে তারা বেশি, যারা তাদের অনুসরণ করে তারা কম। আল্লাহ রাসূল আরো বলেছেন, ফাতুবালিল গোরাবা আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। গোরাবা তারা, সেই গোরাবাদের জন্য সৌভাগ্য যারা আমার পরে মানুষের দ্বারা নষ্টকৃত সুন্নাহকে সংশোধন ও পুনরুজ্জীবিত করেছে। এ কারণে যারা গোরাবা তাদের কাজই হচ্ছে ইউসলিহুনা মা আফসাদু, মানুষেরা যেগুলো ধ্বংস করেছে, নষ্ট করেছে, ওগুলো সংশোধন করা, একেবারে কোরআন সুন্নাহর উপরে চলা। সেই জন্য সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বিপদ আসুক, ঝড় আসুক, তুফান আসুক, নবীদের পথে থাকা, রাসূলদের পথে থাকা। নবী রাসূলরা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, কোন তন্ত্র মন্ত্রের সাথে আপোষ করেন নাই। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কাল মার্ক্স নয়, মাও সেতুং নয়, আব্রাহাম লিঙ্কন নয়, দুনিয়ার কোন নেতা-নেত্রী নয়। উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের রাস্তায় তুমি চালাও। নিয়ামত প্রাপ্তরা হচ্ছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কতই না সুন্দর সেই বন্ধুগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সকল ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম অটল থাকার তৌফিক দান করুন। যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ফাস্তাকিম কামা উমিরতা, রাসূলকে বলেছেন আপনি অটল থাকুন যেভাবে আদিষ্ট হয়েছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বিপদে আপদে, দুঃখে সুখে, ঝড় তুফানে, সর্বক্ষেত্রে কোন বাতিলের সঙ্গে আপোষ না করে মুনআম আলাইহিমরা যেভাবে, নিয়ামত প্রাপ্তরা যেভাবে আল্লাহর পথে অটল ছিলেন সেভাবে অটল থাকি। আল্লাহ তাআলা সেজন্য কবুল করেন। আপনারাও যারা শুনতেছেন নিয়ত করুন, এই রমজান মাসে আল্লাহ যেন আমাদের সকলকে মুনআম আলাইহিমদের পথে চালান। যারা মাগদুব আলাইহিম, সামনে আমরা আলোচনায় আসবো, বিভ্রান্তদের পথে আমাদেরকে না চালান। এই জন্য নিজেও নিয়মিত আমল করবেন, অন্যদেরকে দাওয়াত দিবেন। এই দার্সের কপিগুলো আপনারা শীট দেওয়া হয়, আপনারা যদি শীট সম্পর্কে না জানেন কিভাবে ডাউনলোড করতে হয়, এটা যে আমার ভাতিজা আছে ওরা যারা চালায় ওদের থেকে এটা জেনে নিবেন। তো সেজন্য আপনারা খেয়াল রাখবেন। শীট দেওয়া হয়, এটার শীটগুলো আপনারা সংগ্রহ করবেন, কারণ আলোচনা সংক্ষিপ্ত করতে গিয়ে তাড়াহুড়ো হয়ে যায়, রেফারেন্স গুলো উল্লেখ করার অনেক সময় হয় না। তো সেই জন্য শীটগুলো সংগ্রহ করে অবশ্যই আপনারা বিস্তারিত পড়ে নিবেন, এবং যাতে আপনারা দায়ী হতে পারেন। এটা একটা দায়ী হওয়ার জন্য একটা প্রশিক্ষণ বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিয়মিত শোনা, আমল করার তৌফিক দান করুন। সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।